আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আজকে আমরা আইএফআরএস 16-এর লিজ মডিফিকেশনের একটা ম্যাথ দেখব এবং সেটা সলিউশন করার চেষ্টা করব। তো ম্যাথের যে কনসেপ্ট সেটা আসছে হচ্ছে আমাদের আইএসএন আইএফআরএসের থার্ড ব্যাচের পার্টিসিপেন্ট মোহাম্মদ মেহেদি হাসান থেকে, এবং তিনি এটা প্রিপেয়ার করছে, বাট আমি কিছু এডিশন করছি। তো আমরা আজকে সেই ম্যাথটা দেখব এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব যে আসলে যখন লিজ মডিফিকেশনটা হবে তখন আসলে কীভাবে ট্রিটমেন্টটা করতে হবে। তাহলে আমরা ম্যাথটা একটু পড়ি। যে এখানে 1 জানুয়ারি 2020-এ একটা লিজ কন্ট্রাক্ট হয়েছে, যেখানে হচ্ছে আপনার লিজর হচ্ছে আপনার XYZ লিমিটেড আর লিজি হচ্ছে আপনার এবিসি কোম্পানি। এবং এবিসি কোম্পানি যে হচ্ছে আপনার লিজি, তার বুকস অফ অ্যাকাউন্টে আপনার লিজের যে ক্যালকুলেশন সেটা কীভাবে করবে সেটা আজকে আমরা দেখার চেষ্টা করব। লিজের যেই পুরো কন্ট্রাক্ট সেখানে হচ্ছে আপনার অ্যানুয়াল যে পেমেন্ট সেটা হচ্ছে আপনার 1 লক্ষ টাকা। দেন হচ্ছে আপনার অ্যাডজাস্টেবল অ্যাডভান্স পেমেন্ট সেটা হচ্ছে আপনার 1,50,000 টাকা। দেন হচ্ছে আপনার লিজের যে লিজের টার্ম হচ্ছে আপনার 5 ইয়ার্স, ডিসকাউন্ট রেট হচ্ছে আপনার 5%। 2 বছর পরে আপনার 2022-এর 1 জানুয়ারিতে আপনার এই যে লিজের যেই টার্মটা বা কন্ট্রাক্টটা আপনার মডিফিকেশন হয়েছে বা চেঞ্জ হয়েছে। তো মডিফিকেশন হয়ে কি হয়েছে, একটা হচ্ছে আপনার লিজের যে টার্ম, এই লিজের টার্ম হচ্ছে আপনার 1 বছর করা হয়েছে, অর্থাৎ আপনার 5 বছর যেটা ছিল সেটা হচ্ছে আপনার 3 বছরে নিয়ে আসছে। তো 3 বছরে কীভাবে নিয়ে আসছে, আপনার প্রথম তো 2 বছর আমরা ইউজ করলামই, 2022-এ এসে যখন 1 বছরে নিয়ে আসছে তখন হয়ে গেছে এটা 3 বছর, এবং আপনার মডিফিকেশনের পরে আপনার 1 বছরের আমরা লিজের ক্যালকুলেশনটা করব। দেন হচ্ছে আপনার অ্যানুয়াল যে পেমেন্টটা সেটাও আপনার ইনক্রিজ করছে, সেটা হচ্ছে আপনার 1,80,000 টাকা, এবং ডিসকাউন্ট রেট আপনার সেম অবস্থায় আছে 5%। তাহলে আমরা যখন এইটার ক্যালকুলেশন করব সেক্ষেত্রে আমরা সবাই জানি যে লিজের ক্ষেত্রে আপনার প্রথমে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আপনার লিজ লায়াবিলিটিটাকে বের করতে হয়। তাহলে লিজ লায়াবিলিটি যদি আমরা বের করতে যাই সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার আমি যে ফিউচার পেমেন্ট করব, অর্থাৎ 5 বছরে যে তাদেরকে পেমেন্ট করব সেটার আজকের ভ্যালু কত সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, বা এটাকে বলা হচ্ছে আপনার প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার লিজ পেমেন্ট। তো সেক্ষেত্রে যদি আমরা যাই সেক্ষেত্রে হচ্ছে আপনার দেখেন যে আমরা ইনিশিয়াল স্টেজে হচ্ছে আপনার একটা অ্যাডভান্স দিছি, তো সেটার হচ্ছে আপনার প্রেজেন্ট ভ্যালু কত 1,85,000 থাকবে, কারণ আপনার ইনিশিয়াল পয়েন্টে যেহেতু আমি দিছি পেমেন্ট করে দিছি এটার সেম ভ্যালুই আমার থাকবে। বাট আমি যে সামনের 5 বছর আমি যে পেমেন্টগুলো করব সেটার আপনার আজকের ভ্যালু কত সেটা বের করার জন্য আমাদেরকে ডিসকাউন্ট ফ্যাক্টরটা নিয়ে আসতে হবে, অর্থাৎ 5%-এর ফার্স্ট ইয়ারে আপনার ডিসকাউন্ট ফ্যাক্টরটা কত। তো এটা আমরা যখন বের করলাম, বের করার পরে হচ্ছে আপনার দেখেন যে আপনার যেহেতু অ্যাডজাস্টেবল, তো ধরে নিলাম যে আপনার আমি যে 1,50,000 টাকা অ্যাডভান্স পেমেন্ট করছি সেটা হচ্ছে আপনার শেষের 2 বছরে হচ্ছে আমরা অ্যাডজাস্ট করব, এটা হচ্ছে মূল কথা। তাহলে আমরা শেষের 2 বছরে কি করলাম, যে আপনার 1 লক্ষ টাকা যেটা আপনার পেমেন্ট করার কথা ছিল সেটার করছি হচ্ছে 50,000 টাকা, এদিকে 50,000 টাকা নিছি, আর পঞ্চম বছরে হচ্ছে আমরা কোনো পেমেন্টই করব না, কারণ আমি পুরো টাকা 1 লক্ষ টাকা আমরা অ্যাডজাস্ট করে ফেলবো, অর্থাৎ টোটাল 1,50,000 টাকা শেষের যে চতুর্থ এবং পঞ্চম বছরে আমরা অ্যাডজাস্ট করে ফেলবো। তাহলে আমরা যদি এটার প্রেজেন্ট ভ্যালু বের করতে যাই সেক্ষেত্রে আমরা ডিসকাউন্টিং ফ্যাক্টর থেকে আমরা প্রেজেন্ট ভ্যালু বের করলাম, এটা থেকে এটা, এবং টোটাল আমার আসছে হচ্ছে 4,67,459 টাকা বা 460 টাকা। এখন এটার যে লায়াবিলিটি, লিজ লায়াবিলিটি বের করার জন্য আমাকে কি করতে হবে, আমি এটা থেকে মাইনাস করবো হচ্ছে যেটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্টে আমরা অ্যাডভান্স দিয়েছি সেটা আমরা মাইনাস করবো। তাহলে আমার লায়াবিলিটি কত, আমার লায়াবিলিটি হয়েছে হচ্ছে আপনার 3,13,460 টাকা, এটা হচ্ছে আমার লিজ লায়াবিলিটি। এখন আমরা সবাই জানি যে লিজ লায়াবিলিটির ইনিশিয়ালি আমাদেরকে একটা অ্যাসেটকে রিকগনাইজ করতে হয়, আর একটা হচ্ছে আমার লায়াবিলিটি আসে। তাহলে আমরা যদি প্রথম জার্নাল যদি দিতে চাই তাহলে আমরা কি জার্নাল দিব, একটা হচ্ছে আমার লায়াবিলিটি আমার নিয়ে আসতে হবে, আর একটা হচ্ছে আপনার এই যে অ্যাডভান্স দিলাম এই অ্যাডভান্সটাকে আমার ক্রেডিট করতে হবে, আর ডেবিট করবো হচ্ছে আমরা রাইট অফ ইউজ অফ অ্যাসেট। তাহলে আমরা প্রথম ইনিশিয়াল স্টেজে এই জার্নালটা দিব যে আমার রাইট অফ ইউজ অফ অ্যাসেটকে আমরা ডেবিট করব, লিজ লায়াবিলিটিকে আমরা ক্রেডিট করব, আর অ্যাডভান্স
যে পেমেন্টটা অর্থাৎ লিজের জন্য যে আমরা অ্যাডভান্স পেমেন্ট করছি সেটা হচ্ছে আমরা ক্রেডিট করব। তাহলে লিজ লাইবিলিটি আমার 3,13,460 টাকা আছে, সেটা হচ্ছে আমরা এখান থেকে নিছি। দেন হচ্ছে আপনার অ্যাডভান্স 1,50,000 টাকা, সেটা আমরা 1,50,000 টাকা ক্রেডিট করছি। দুইটা মিলে হচ্ছে আপনার রাইট অফ ইউজ অফ অ্যাসেট 4,63,460 টাকা। এটা করার পরে আমাদেরকে দুইটা জিনিস করতে হবে এখন, সেটা হচ্ছে আপনার রাইট অফ ইউজ অফ অ্যাসেটের জন্য একটা ডেপ্রিসিয়েশন বা অ্যামোর্টাইজেশন স্কেজিউল করতে হবে। অ্যামোর্টাইজেশন স্কেজিউল করতে হবে। তো অ্যামোর্টাইজেশন স্কেজিউল যদি আমরা করতে যাই বা ডেপ্রিসিয়েশন স্কেজিউল যদি আমরা করতে যাই, সেক্ষেত্রে আপনার আমরা 5 বছরে আমরা এটাকে সমান ভাগে ভাগ করে আমরা বছর বছর আমরা ওই ডেপ্রিসিয়েশন চার্জ করব। তাহলে আমরা যদি ওভাবে নিয়ে আসি তাহলে আমার কত হয় 92,692 টাকা, অর্থাৎ 4,63,460 টাকাকে যদি আপনি 5 দিয়ে ভাগ দেন সেক্ষেত্রে আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা আমার চলে আসে। তো সেটা আমি 5 বছর নিব। নেওয়ার পরে আমার পঞ্চম বছরে যে হচ্ছে এই যে রাইট অফ ইউজ অফ অ্যাসেট আছে, এই রাইট অফ ইউজ অফ অ্যাসেটটা আবার জিরো হয়ে যাবে বা ক্যারিং ভ্যালু আমার জিরো হয়ে যাবে। দেন হচ্ছে আমরা জার্নালাইজ করতে থাকবো যে আপনার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যান্ড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা ক্রেডিট করব। তো অ্যাকুমুলেটেড হতে হতে আমার এটা ক্যারিং ভ্যালুটা জিরো হবে। তো সেক্ষেত্রে আমরা জার্নালটা কী দিব যে আপনার ডেপ্রিসিয়েশন বা অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড অ্যামোর্টাইজেশন এক্সপেন্সকে আমরা ক্রেডিট করব, যেটা হচ্ছে আপনার 92,692 টাকা। আরেকটা জিনিস বলে নিই যে ডেপ্রিসিয়েশন না বলে আমরা অ্যামোর্টাইজেশন বলাটাই বেস্ট মনে করি। তো রাইট অফ ইউজ অফ অ্যাসেটের জন্য আমরা অ্যামোর্টাইজেশন কথাটা ইউজ করব, ডেপ্রিসিয়েশন না। আচ্ছা, দেন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার এখানে যে বিষয়টা আসছে যে আপনার অ্যামোর্টাইজেশন এক্সপেন্সকে আমরা ডেবিট করব 92,692 টাকা, অ্যাকুমুলেটেড মানে অ্যামোর্টাইজেশনকে আমরা ক্রেডিট করব 92,692 টাকা। এবার আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে আপনার লিজ লাইবিলিটি, এটার জন্য আমাদেরকে একটা অ্যামোর্টাইজেশন স্কেজিউল করতে হবে। তো সেটার জন্য আমাদেরকে নিয়ে আসতে হবে ওপেনিং লাইবিলিটি, দেন হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স বা ফাইন্যান্স এক্সপেন্স, তো ফাইন্যান্স এক্সপেন্স আমরা নিয়ে আসবো। দেন হচ্ছে আপনার অ্যানুয়াল যে পেমেন্টগুলো, অ্যানুয়াল পেমেন্টও আমরা এখানে নিয়ে আসবো। তো সেটা নিয়ে আসার পরে আমার এটা হচ্ছে আপনার নিট আবার আসে হচ্ছে আপনার 84,327 টাকা, অর্থাৎ আমার এটা থেকে এটা। এবং আমি 5 বছরে যেই পরিমাণ টাকা আমি দিব, অর্থাৎ 1 লক্ষ টাকা করে আমি যেহেতু দিব সেহেতু আমি সবগুলো এখানে নিয়ে আসবো। এবং অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্টটা আমরা এখানে নিয়ে আসবো, যেটা হচ্ছে আপনার 50,000 টাকা এখানে 4th বছরে আমরা নিব, আর 1 লক্ষ টাকা নিব হচ্ছে আপনার 5ম বছরে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে ইন্টারেস্ট এক্সপেন্সগুলো আসলো, এই ইন্টারেস্ট এক্সপেন্সগুলোকে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার ফাইন্যান্স এক্সপেন্স ডেবিট করব আর লিজ লাইবিলিটিকে আমরা ক্রেডিট করব। তাহলে আমরা যদি এটা এখানে নিয়ে আসি যে আপনার এই যে ইন্টারেস্ট এক্সপেন্স বা ফাইন্যান্স এক্সপেন্সকে আমরা ডেবিট করব 15,673 টাকা, অর্থাৎ ফার্স্ট ইয়ারে। আর হচ্ছে আপনার লিজ লাইবিলিটিকে আমরা ক্রেডিট করব 15,673 টাকা। এবং আমি যে অ্যানুয়ালি যে পেমেন্টগুলো আমি করি লিজ পেমেন্টটা, সেটার জন্য আমরা লিজ লাইবিলিটিকে আমরা ডেবিট করব এবং ব্যাংককে আমরা ক্রেডিট করব। পরের বছর 2021-এও আমরা সেমভাবে করব। সেটা হচ্ছে আপনার ইনিশিয়ালি যেহেতু আমরা এটা করে ফেলছি, এটা আমার দরকার নাই, আমার করতে হবে হচ্ছে আপনার প্রতি বছর যে অ্যামোর্টাইজেশন এক্সপেন্সটা আসে সেটা আমরা ডেবিট করব, অ্যাকুমুলেটেড অ্যামোর্টাইজেশনটা আমরা ক্রেডিট করব সেম অ্যামাউন্টে। ফাইন্যান্স এক্সপেন্স হচ্ছে আপনার সেকেন্ড ইয়ার আমার কত টাকা সেটা আমরা 11,457 টাকা, সেটাকে আমরা ডেবিট করব। আর হচ্ছে আপনার লিজ লাইবিলিটি এটাকে আমরা ক্রেডিট করব এবং অ্যানুয়াল যে পেমেন্টটা বা লিজ লাইবিলিটিকে আমরা ডেবিট করব এবং আপনার ব্যাংককে আমরা ক্রেডিট করব। এটা হচ্ছে সেকেন্ড ইয়ারে। এবার আসেন যে আমার 3য় বছরে যেহেতু আমার লিজের মডিফিকেশনটা হলো, তো লিজের মডিফিকেশনে আপনার কি কি হলো সেটা আগে দেখতে হবে। একটা হলো হচ্ছে আপনার লিজের যে টার্ম, এই লিজের টার্মটা আপনার চেঞ্জ হয়েছে। তো লিজের যে টার্মটা চেঞ্জ হয়েছে, তো এটা হচ্ছে আপনার একটা রিডিউসিং ফ্যাক্টর। তো রিডিউসিং ফ্যাক্টর যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে আপনার যে অ্যাসেটের বা রাইট অফ ইউজ অফ অ্যাসেটের যে ক্যারিং ভ্যালু এবং আপনার যে লিজ লাইবিলিটি, এটাকে আগে আমার রিডিউস করতে হবে, আমাকে আগে কমাতে হবে। কমিয়ে তারপর হচ্ছে আমরা রাইট অফ ইউজ অফ অ্যাসেটকে এবং লিজ লাইবিলিটিকে আবার নতুন করে রিমেজার করব। রিমেজার করে আমার পরবর্তী ক্যালকুলেশন হবে। এটা হচ্ছে যদি আপনি আপনার কন্ট্রাক্ট টার্ম বা আপনার কোনো অ্যাসেটের যেই স্পেস বা আপনার কোনো অ্যাসেট আপনি রিমুভাল করলেন, এই জিনিসগুলো যদি ঘটে বা যেটাকে বলা হচ্ছে রিডিউসিং ফ্যাক্টর যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার প্রথম স্টেপে যে হচ্ছে আগের ক্যারিং ভ্যালু থেকে আপনার
মাইনাস করতে হবে বা কমাতে হবে, দেন হচ্ছে আমি রিমেজার করব। আর এখানে যে আপনার অ্যানুয়াল পেমেন্টটা বাড়ছে 30,000 টাকা, সরি এখানে বাড়ছে হচ্ছে আপনার 80,000 টাকা। তো 80,000 টাকা যেহেতু বাড়ছে, তো এই ক্ষেত্রে আমার অবশ্যই এটাকে রিমেজার করতে হবে, তো আমরা সেটাও করব। তাহলে আমরা চলে আসি যে প্রথম আমার স্টেপে কি করতে হবে। প্রথম আমার স্টেপে করতে হবে হচ্ছে আপনার আমার যে রাইট অফ ইউজ অফ অ্যাসেট এবং আমার যে লিজ লাইবিলিটি এটাকে হচ্ছে আমার কমাতে হবে। তো কতভাবে কমাবো সেটা হচ্ছে আমার কি হয়েছে এখানে যে আপনার লিজ টার্ম, তো লিজ টার্মে হচ্ছে আমার কত বছর আমার মানে কমে গেছে, সেটা হচ্ছে আপনার 2 বছর কমে গেছে। ঠিক আছে, 2 বছর কমে গেছে, অর্থাৎ আমি 5 বছরের জায়গায় আমি নিয়ে আসছি কত, 1 বছরে নিয়ে আসছি। তাহলে আমার কতটুকু আমার কমছে সেটা যদি আমি এখানে নিয়ে আসি, সেটা হচ্ছে আপনার 1কে আমি ভাগ দেবো হচ্ছে 3 দিয়ে, অর্থাৎ আমার যেটা হচ্ছে দেখেন যে আমার 2 বছর আমি ইউজ করছি, আমি 2 বছর ইউজ করছি, আমার বাকি ছিল কত বছর, 3 বছর ছিল বাকি, সেটাকে আমি 1 বছরে নিয়ে আসছি। তাহলে আমি কত পার্সেন্ট আমি কমাইছি, আমার পার্সেন্টেজটা যদি আমি বের করতে যাই সেক্ষেত্রে আমি 1কে ভাগ দিব 3 দিয়ে, অর্থাৎ আমার যেই পরিমাণ বাকি ছিল সময় সেটা দিয়ে আমি ভাগ দিব আমার যত বছর আমার এখন আছে। ঠিক আছে, তো 1কে আমি 3 দিয়ে ভাগ দিব, তাহলে আমার পার্সেন্টেজটা বের করব, অর্থাৎ আমার 33.33% হচ্ছে আমার কমে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার রিডিউস হবে, অর্থাৎ আপনার যে রাইট অফ ইউজ অফ অ্যাসেট আছে সেটা হচ্ছে 33% আবার কমবে, লিজ লাইবিলিটিও আপনার 33% আমার এখানে কমবে। এখন যদি আমি আসি যে এই যে 2 বছর, এই 2 বছরে যে আপনার ক্যারিং ভ্যালু কত আপনার রাইট অফ ইউজ অফ অ্যাসেটের, সেটা হচ্ছে আপনার 2,78,076 টাকা। আর লিজ লাইবিলিটি যেটা আছে সেটা হচ্ছে আপনার ক্লোজিং ভ্যালু আছে এখন আমার 1,40,590 টাকা। এটা হচ্ছে আপনার দ্বিতীয় বছরে যে এই যে ক্যারিং ভ্যালু, এই ক্যারিং ভ্যালুটা আমার কমে যাবে, কত পার্সেন্ট কমে, 33% আমার এখানে কমবে। আচ্ছা, তো সেটা যদি আমার এখানে কমে তাহলে আমি কি করব, যে প্রথমে আসি রাইট অফ ইউজ অফ অ্যাসেট কত পার্সেন্ট আমার কমবে। দেখেন যে আমি এটাকে দিয়ে যদি আমি $2,78,076 টাকাকে যদি আমি 33% করি, আমার আসে হচ্ছে 92,692 টাকা। এই পরিমাণ টাকা আমার রাইট অফ ইউজ অফ অ্যাসেট আমার কমে যাবে। তো তাহলে আমার যদি কমে যায় সেক্ষেত্রে আপনার কতটুকু কমলো, 92,692 টাকা, এখন আছে কত, 1,85,384। অর্থাৎ এটা আসবে কোথা থেকে, আপনার এই যে ভ্যালুটা, ক্লোজিং ভ্যালুটা, এটা থেকে আমরা এই যে পরিমাণ আমার কমে যাবে সেটা আমি এটাকে ভাগ দেবো, সরি মাইনাস করবো, মাইনাস করে যেটা আসবে সেটা এখানে আসবে। দেন হচ্ছে আপনার লিজ লাইবিলিটি, সেটাও আমরা ডিক্রিজ করব, কত পার্সেন্ট, 33%। আমার এখানে কত ছিল আপনার 1,40,590 টাকা, তো 1,40,590 টাকা আমরা এখানে 33% আমরা কমাবো। তাহলে আমার লিজ লাইবিলিটি এখন কতটুকু থাকবে, থাকবে হচ্ছে আপনার 93,731 টাকা। তাহলে আমার এই পরিমাণ যে কমলো, এটার জন্য আমাদেরকে কি করতে হবে, জার্নাল দিতে হবে। এই জার্নাল দিয়ে হচ্ছে আমার অ্যাসেটগুলো এবং লাইবিলিটিকে আমি কমাবো। তো সেক্ষেত্রে আমি কি করব, যে লিজ লাইবিলিটিকে আমরা ডেবিট করব, যেটা হচ্ছে আমার ডিক্রিজ হয়েছে, এবং আপনার রাইট অফ ইউজ অফ অ্যাসেটকে আমরা ক্রেডিট করব প্রথমে। তাহলে আমরা লিজ লাইবিলিটি ডেবিট করব কত টাকা, 46,859 টাকা, এবং আপনার রাইট অফ ইউজ অফ অ্যাসেটকে আমরা ক্রেডিট করব কত, 92,692 টাকা, অর্থাৎ যে পরিমাণ আমরা এখানে রিডিউস করব সেটা। তারপর যেটা ডিফারেন্স হবে সেটা হচ্ছে আমার হয় গেইন হবে অথবা লস হবে। তো গেইন হলে আমরা প্রফিট অ্যান্ড লসে এটা আমাকে দেখাতে হবে, লস হলেও আমার প্রফিট অ্যান্ড লসে আমাকে দেখাতে হবে। তো যেহেতু আমার এটা ডেবিট আপনার ডিফারেন্স আসছে 45,833 টাকা, এটাকে হচ্ছে আমাকে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে লস হিসেবে আমাকে দেখাতে হবে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার লিজ লাইবিলিটি, এটাকে আমরা ডেবিট করব, এবং প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আমরা যে লসটা হলো অর্থাৎ ডিফারেন্স অ্যামাউন্ট সেটা আমরা লস হিসেবে ডেবিট করব, আর রাইট অফ ইউজ অফ অ্যাসেট এটাকে আমরা ক্রেডিট করব। তাহলে এটা আমরা জার্নাল দিয়ে দিলাম। জার্নাল দেওয়ার পরে আমার এটার যে ভ্যালুটা, অর্থাৎ মডিফিকেশনের পরে আমরা যখন রিডিউস করলাম অর্থাৎ প্রথম স্টেপে, আমার এখন রাইট অফ ইউজ অফ অ্যাসেট থাকবে হচ্ছে 1,85,384 টাকা, আর লিজ লাইবিলিটি থাকবে হচ্ছে আপনার 93,731 টাকা। এরপরে আমরা কি করব, যে আপনার রিমেজার করব জিনিসটাকে। যদি আমরা রিমেজার করতে যাই, তো যেহেতু আমার লিজ টার্ম 1 বছর রিডিউস হয়েছে, অর্থাৎ আপনার আর বাকি 1 বছর আমরা এই লিস্টটা আমরা রাখবো। তো সেই ক্ষেত্রে আপনার এটাকে রিমেজার করতে হবে। তো রিমেজার যদি করতে যাই সেক্ষেত্রে আপনার দেখতে হবে যে আপনার সেম ওয়েতে আমরা যেভাবে আপনার লিজ লাইবিলিটি করছিলাম
তো সেভাবেই হচ্ছে আমাদেরকে আবার লিজ লাইবিলিটি বের করতে হবে। তো যেহেতু আমরা সামনের 1 বছর ইউজ করব, সেহেতু আমরা ফার্স্ট ইয়ারে আপনার লিজ পেমেন্টটা কত করব সেটার আপনার প্রেজেন্ট ভ্যালু যে ফ্যাক্টরটা আছে, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর দিয়ে আমরা নিয়ে আসবো হচ্ছে প্রেজেন্ট ভ্যালুতে। তাহলে আমি 30,000 টাকা আমি পেমেন্ট করব। কেন 30,000 টাকা পেমেন্ট করব? কারণ হচ্ছে আপনার পুরো যে 1,50,000 টাকা আগে অ্যাডভান্স ছিল, এই অ্যাডভান্সটা আমি কি করব, এই বছর আমি অ্যাডজাস্ট করব। কারণ হচ্ছে আমার অ্যানুয়াল লিজ পেমেন্ট আপনার হয়েছে 1,80,000 টাকা। তো আমার তো একটা অ্যাডভান্স ছিল, এই অ্যাডভান্সটা আমি এখানে মাইনাস করলাম। 1,80,000 টাকা মাইনাস থেকে আমি যখন 1,50,000 টাকা মাইনাস করছি, আমার আসছে হচ্ছে 30,000 টাকা। তাহলে আমি ফিউচারে আমি পেমেন্টটা কত করব সামনের 1 বছর? 30,000 টাকা। তো এটার আপনার, তো এখন যখন আমরা রিমিজার করব, তো রিমিজারে আমরা ফার্স্ট ইয়ারে কত দিলাম সেটা হচ্ছে আপনার 30,000 টাকা আমরা মানে অ্যানুয়াল পেমেন্ট হিসেবে দিলাম, যেখানে হচ্ছে আপনার 1,50,000 টাকা অলরেডি আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। দেন হচ্ছে আমার লিজ লাইবিলিটি এখন আছে হচ্ছে আপনার 28,571 টাকা। তো 28,571 টাকা এটি হচ্ছে আমার এখন থেকে লিজ লাইবিলিটি হবে। এটা হচ্ছে লিজ লাইবিলিটির আমার ওপেনিং ব্যালেন্স হবে। তাহলে আমার যে ডিফারেন্স অ্যামাউন্টটা যেটা থাকবে, অর্থাৎ আমরা যে লিজ লাইবিলিটি আমরা ক্লোজিং যেটা করছিলাম সেটা হচ্ছে আপনার 93,731 টাকা, যেটা হচ্ছে আমরা রিডিউস করার পরে, তো সেটা এখন হয়ে যাবে হচ্ছে আপনার 28,571 টাকা। তো এই জিনিসটাকে আমরা কি করব, এই জিনিসটাকে আমরা করব হচ্ছে আপনার জার্নাল দিব। তো জার্নাল কী কী দিব সেটা হচ্ছে আপনার লিজ লাইবিলিটি আমার যে ডিফারেন্স অ্যামাউন্টটা, অর্থাৎ আপনার এই যে 28,571 টাকা যেটা আসলো এবং আগের যেই রিডিউস করার পরে যে আপনার লিজ লাইবিলিটি আমার হয়েছে, অর্থাৎ যেটা অ্যাডজাস্ট হয়েছে, তো অ্যাডজাস্ট হওয়ার পরে যে অ্যামাউন্টটা, এটা থেকে আমরা যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে আমরা লিজ লাইবিলিটি হিসেবে আমরা ডেবিট করবো। যেতে মানে ব্যাপারটা হচ্ছে 93,000 টাকাকে আমার 28,000 টাকা করতে হবে, এই কারণে আমার ডিফারেন্স অ্যামাউন্টটাকে আমরা ডেবিট করতে হবে, যেহেতু আমরা কমাবো যেহেতু লাইবিলিটি। তো লাইবিলিটি আমরা ডেবিট করবো হচ্ছে 65,160 টাকা, এবং এটার অ্যাগেনস্টে আমরা রাইট অফ ইউজ অফ অ্যাসেটটাকে আমরা ডিক্রিজ করবো, সেটা হবে হচ্ছে আপনার 65,160 টাকা, সেম অ্যামাউন্টটাই করবো আমরা। তাহলে আমার নতুন যেই ব্যালেন্সটা, অর্থাৎ আমার ওপেনিং নতুন যে অ্যাডজাস্টেড ব্যালেন্সটা থাকবে সেটা কত হবে, সেটা হবে হচ্ছে আপনার রাইট অফ ইউজ অফ অ্যাসেট হচ্ছে আপনার 1,20,224 টাকা। এটা কীভাবে, যে আপনার এই যে ক্লোজিং যে আপনার রাইট অফ ইউজ অফ অ্যাসেট ছিল, অর্থাৎ রিডিউস করার পরে 1,85,384 টাকা, তো এটার এগেনস্টে তো এখানে একটা জার্নাল দেওয়া হয়েছে যে আমার রাইট অফ ইউজ অফ অ্যাসেট আমি ক্রেডিট করছি 65,160 টাকা। তো এটা করার পরে আমার রাইট অফ ইউজ অফ অ্যাসেট এখন কত, 1,20,224 টাকা, এবং লিজ লাইবিলিটি আমার 28,571 টাকা, এটাই থাকবে। ঠিক আছে, তাহলে আমার এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশন। তো ডেপ্রিসিয়েশন তো আমি যেহেতু আমার বাকি 1 বছরই আছে, তো 1 বছরে অর্থাৎ 31 ডিসেম্বরে আমরা ডেপ্রিসিয়েশনকে আমরা ডেবিট করবো 1,20,224 টাকা, এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বা অ্যামোর্টাইজেশনকে আমরা ক্রেডিট করব। ঠিক আছে, তাহলে আমার কিন্তু রাইট অফ ইউজ অফ অ্যাসেটটা আমরা বছর শেষে থাকবে না। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার এখানে ফাইন্যান্স এক্সপেন্স বা ইন্টারেস্ট এক্সপেন্স, সেটাকেও আমরা এখানে নিয়ে আসবো। তো ইন্টারেস্ট এক্সপেন্স কোনটার উপরে হবে, এই যে লিজ লাইবিলিটি 28,571 টাকা, এটার উপরে 5% এটা করব। এটা করার পরে আপনার দেখেন যে অ্যামোর্টাইজেশনটা থাকবে, তো আমরা 1 বছরের তো অ্যামোর্টাইজেশন করছি, তাহলে আমার 28,571 টাকা, এটার উপরে ইন্টারেস্ট আছে হচ্ছে আপনার 1,429 টাকা, এবং পেমেন্ট হয়েছে আমাদের 30,000 টাকা। তো এটা করার পরে আমার ক্লোজিং কিন্তু কি আমার জিরো হয়ে যাবে। তাহলে আমার 1 বছর পরে, অর্থাৎ আমার তো 2022-এর 1 জানুয়ারিতে আমরা এটা করছি, এবং 31 ডিসেম্বর 2022-এ অর্থাৎ ক্লোজিং টাইমে আমার রাইট অফ ইউজ অফ অ্যাসেট হয়ে যাবে জিরো, এবং আমার লাইবিলিটিও আমার জিরো হয়ে যাবে। তো এটার এগেনস্টে আমার ডেপ্রিসিয়েশন হবে, ইন্টারেস্ট হবে, এবং আবার এই যে 30,000 টাকা, এই 30,000 টাকার লিজ পেমেন্টের আপনার একটা জার্নাল হবে। তো এভাবে হচ্ছে আপনার মূলত আমরা যে মডিফিকেশন করে থাকি, অর্থাৎ লিজের যে লিজের মডিফিকেশনের ট্রিটমেন্টটা হবে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা মূলত করব, যে আমরা যদি আমাদের লিজ কন্ট্রাক্টে কোনো মডিফিকেশন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার যদি কোনো রিডিউসিং ফ্যাক্টরগুলো থাকে, যেমন আপনার লিজের যে টার্ম সেটা কমে গেছে, অথবা আপনার অ্যাসেট আপনার রিমুভ হয়েছে, বা আপনি একটা ফ্লোর নিয়েছেন সেখানে স্পেস কমাইছেন, অর্থাৎ রিডিউসিং যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমাকে প্রথম এই স্টেপগুলো ফলো করতে হবে। ঠিক আছে, আগে আমার রাইট অফ ইউজ অফ অ্যাসেটটাকে কমাতে হবে, লিজ লাইবিলিটিটাকে কমাতে হবে, এরপরে আমি জার্নালাইজ করে আমার অ্যাডজাস্টের একটা ব্যালেন্স নিয়ে আসবো। তারপর হচ্ছে আমাদেরকে রিমেজার করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে আমার নতুন কন্ট্রাক্ট অনুযায়ী রিমেজার করতে হবে, অর্থাৎ যত বছর আমার বাকি থাকবে ওই বাকি বছরগুলোর উপরে আমি রিমেজার করে আমার নতুন লাইবিলিটি আসবে। তো এই নতুন লাইবিলিটি এবং আপনার অ্যাডজাস্টেড যে আপনার লিজ লাইবিলিটি যেটা ছিল সেটা থেকে আমার ডিফারেন্স অ্যামাউন্টটা আমরা আবার কমাবো, অর্থাৎ লিজ লাইবিলিটিকে আমরা ডেবিট করবো, আর সেম অ্যামাউন্ট হচ্ছে রাইট অফ ইউজ অফ অ্যাসেট থেকে আমরা মাইনাস করব বা ক্রেডিট করব। করার পরে যেটা আসবে নতুন আবার ব্যালেন্স আসবে, নতুন ব্যালেন্স হচ্ছে আপনার রাইট অফ ইউজ অফ অ্যাসেট ডেবিট হবে, আর লিজ লাইবিলিটি আমার
রাইট টু ইউজ অ্যাসেট 1,20,224 টাকা হবে, এটা হচ্ছে আমার নতুন ব্যালেন্স হবে। আর হচ্ছে আপনার লিজ লাইবিলিটি আমার 28,571 টাকা হবে। এটা হচ্ছে আমার 1 জানুয়ারিতে আমার এই জার্নালগুলো বসবে, ঠিক আছে। এই জার্নালগুলো হচ্ছে আমার এখানে যে জার্নালগুলো দেখতেছেন, এই জার্নালগুলো বসবে হচ্ছে 1 জানুয়ারিতে, অর্থাৎ আমি যে বছরের প্রথমেই তো বা যখনই আমি মডিফিকেশন শুরু করব তখনই তো আমি এই জার্নালগুলো দিব। দেন হচ্ছে আমার বছর শেষে যেটা করতে হবে, আমার ডেপ্রিসিয়েশন করতে হবে, আমার ফাইন্যান্স এক্সপেন্স করতে হবে, ঠিক আছে। এবং আমার বছর শেষে আমার যেহেতু লিজ কন্ট্রাক্ট আমার রিমেনিং 1 বছরই আছে, তো 1 বছর পরে আপনার রাইট অফ ইউজ অ্যাসেট আপনার 0 হয়ে যাবে, লাইবিলিটি আপনার 0 হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের ভিডিও আপনার, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি মেহেদী হাসানকে সুন্দর একটা এক্সাম্পল নিয়ে আসার জন্য। তো সবাইকে ধন্যবাদ। এরকম যদি আপনার আরও নতুন কিছু জানতে চান সেক্ষেত্রে আপনারা কমেন্টস করতে পারেন, আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তো আজকে আমরা এতটুকু পর্যন্তই রাখি। আসসালামু আলাইকুম।